Hello Bondura, welcome to you all. I hope you all are fit and fine and you are practicing spoken English every single day. So it's all about communication. So communication মানে কি? Communication মানে হচ্ছে কি একে অপরের সাথে যে কথা আদান প্রদান করা। যেরকম আমি তোমাকে কোনো একটা কিছু বলছি যে তুমি কেমন আছো, এর উত্তর দিয়ে বললে তুমি উত্তর বলছো আমি ভালো আছি, বা এই যে কথা কথোপকথন হয় যে এই কথাগুলো, এটা কি এটার মানে হচ্ছে কি কমিউনিকেশনের মানে হচ্ছে এটাই, ঠিক আছে? একে অপরের সাথে কথা আদান প্রদান করা। সো ইটস অল অ্যাবাউট কি কমিউনিকেশন, ঠিক আছে? সো তোমরা বেসিক্যালি তোমরা দেখো, আমরা বাংলাতে কিছু কিছু মানুষ আছি, বাংলাতে অনেকেই আছি যে হাত মিলাতে যে আমরা যাই, হাত মিলাতে গিয়ে ওখানে কি মানে কনফিডেন্ট পাই না, মানে এমনভাবে ইয়ে করি যে কেমন জানি, মানে কনফিডেন্ট আর কি পাই না আমরা ওখানে সেখানে, ঠিক আছে? যেরকম আমি এখানে এসে তোমাদেরকে প্রথমে কি ইন্ট্রোডাকশন দেই যে হ্যালো হাই, আই এম আনিসুর রহমান অ্যান্ড আই হোপ ইউ আর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ এভরি সিঙ্গেল ডে, এরকমভাবে বলি। তখন এর উত্তরে তোমরা কীভাবে বলবে যে ইয়েস আই অ্যাম প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ এভরি সিঙ্গেল ডে। অনেকে আছে অর্ধেক কথা বাইরে হয়ে আসবে, আবার অর্ধেক কথা বাইরে হয়ে আসবে না, এরকম। সো এই জন্য কি এই যে কমিউনিকেশন যেটা আছে না, এটা কিন্তু শুধু যে কমিউনিকেশন, শুধু যে একটা ইটস নট জাস্ট আ ল্যাঙ্গুয়েজ, এটা শুধু একটা ল্যাঙ্গুয়েজ না, এটা তোমাদের বডি ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করবে, আবার সব কিছু দিয়ে যে শুধু কথা, শুধু যে কমিউনিকেট করতে এটা এমন বিষয় না। কথা বলতে গেলে ওটা তোমার বডি ল্যাঙ্গুয়েজ দেখতে হবে, সব কিছু বডি ল্যাঙ্গুয়েজ তোমার ঠিক থাকতে হবে, যে আমি কথা বলতেছি, ঠিক আছে, এরকমভাবে বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু ঠিক থাকতে হবে, ঠিক আছে? সো এখন এখানে আসুন তোমরা ইন্ট্রোডাকশন। সো ইন্ট্রোডাকশন যেরকম আমি তোমাদেরকে এসে ইন্ট্রোডাকশন দেই, যে ইন্ট্রোডাকশন দেই কীভাবে আমি তোমাদেরকে বলি যে আই এম আনিসুর রহমান, এরপর আমি আবার কি বলি যে আই হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড ইউ আর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ এভরিডে। সো তোমরা প্রত্যেকদিন স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করো। সো এর উত্তরে তোমরা এর উত্তরে কী বলবে? ইয়েস আই অ্যাম প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ। দেখো ইয়েস আই অ্যাম, সো এই আই অ্যাম কথাটা, সো এই আই অ্যাম কথাটা সব জায়গার মধ্যে আসে। আই অ্যাম কথাটা অনেক এগুলো দিয়ে অনেক সেন্টেন্স কি বানাতে হয় আমাদেরকে। আই অ্যাম, যেরকম আই অ্যাম প্র্যাকটিসিং, আই অ্যাম গোয়িং, সো আই অ্যাম লাগাতে হয়, ঠিক আছে, আই অ্যাম দিয়ে। সো এখন আই অ্যাম শুধু কি যে ভার্বের সাথে শুধু যে আইএনজি যে ফর্মটা আছে, সো আই অ্যাম ইটিং, আই অ্যাম গোয়িং, হি ইজ ইটিং, হি ইজ স্লিপিং, শুধু ভার্বের সাথে আইএনজি ফর্মটা লাগে কি শুধু এই আই অ্যামটা ব্যবহার হয় না, এছাড়া এর সাথে আরও অন্য কিছু ব্যবহার হয়? শুধু আজ অব্দি এতটুকু আছে না, এর সাথে আরও কিছু ব্যবহার হয়। প্রথমে কী হয়, যেরকম আইএনজি হয়, ঠিক আছে, আইএনজি হয়, আইএনজি, সেটা যেটা যেটা আমরা দেখলাম, এটা যে আই অ্যাম গোয়িং, আই অ্যাম স্লিপিং, আই অ্যাম অথবা আই অ্যাম ইটিং, এটা আসে। এরপর আরেকটা কি এসে এবার আসবে আরেকটা আছে কি, যে ইন্ট্রোডাকশন। কি ইন্ট্রোডাকশন, সো ইন্ট্রোডাকশন। আবার এখানে আবার কি আসবে, নেমেও আসতে পারে, নেম। এরপরে আবার কি প্রফেশন, সো প্রফেশনও আসতে পারে, ঠিক আছে, প্রফেশনও আসতে পারে, ঠিক আছে। এরপর আবার কি আবার আসবে কি স্টেট, ঠিক আছে। সো স্টেট আসবে, যেরকম মানে এখানে কি স্টেট, যেরকম আই অ্যাম, সো আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি, আই অ্যাম স্লিপিং, আমি ঘুমাচ্ছি, আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি, আই অ্যাম রাইটিং, আমি লিখছি, আই অ্যাম কুকিং, আমি রান্না করছি, আই অ্যাম রিডিং আ নিউজ পেপার, আমি একটা নিউজ পেপার পড়তেছি, আইএনজি, ঠিক আছে। এরপরে ইন্ট্রোডাকশন যেরকম ইন্ট্রোডাকশন এখানে কি আসবে, যেরকম ইন্ট্রোডাকশনের মধ্যে আই অ্যাম আনিসুর রহমান, তোমার নাম হবে আই অ্যাম আনিসুর রহমান, তোমার নাম কি তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, যেরকম আই অ্যাম আনিসুর রহমান। এরপরে আবার যেটা হয় আর কি, আই অ্যাম আনিসুর রহমান, আই অ্যাম, একটাই তো হয় না, তোমাদের যেটা হয় সেটা। এবার প্রফেশন যেটা আসে, এটা যেন আই অ্যাম স্টুডেন্ট, তোমরা যারা দেখতেছো তোমাদের কার কি প্রফেশন তোমরা জানাতে পারো, ঠিক আছে। সো আই অ্যাম এ স্টুডেন্ট, অথবা আই অ্যাম এ ডক্টর, অথবা আই অ্যাম এ ফুটবল প্লেয়ার, যেটা হয় আর কি সেটা প্রফেশনে লাগাই দিই, ঠিক আছে। সো এখন এরপর আসে কি স্টেট। সো স্টেট কি, এখানে যেরকম আই অ্যাম কি হতে পারে, সেরকম একটা অবস্থা আর কি, যেরকম আই অ্যাম অবস্থার মধ্যে কী এখানে হতে পারে যে আই অ্যাম গুড, অথবা আই অ্যাম থার্স্টি, আই অ্যাম হাংরি। এরপরে আবার কি ওয়ান্ডারফুল, যে হাউ আর তুমি কেমন আছে, ওয়ান্ডারফুল, ঠিক আছে। এখানে আমরা এভাবেও বলতে পারি, ঠিক আছে। এখানে স্টেটের কী হতে পারে, যেরকম আই অ্যাম গুড। সো এখানে যে অনেকে আছে, তোমরা ভোকাবুলারি সম্পর্কে জিজ্ঞেস করেছো, ভোকাবুলারি চাই। সো এগুলো থেকে তোমরা ভোকাবুলারি লিখে নিতে পারো, যেরকম গুড, ওকে, গুড। এরপরে আবার কি গুড, এরপরে থার্স্টি,
থার্স্টি ওকে থার্স্টি, এরপরে আর কি থার্স্টি, এরপরে থার্স্টি, ঠিক আছে থার্স্টি, এরপরে কি ওয়ান্ডারফুল, 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 ঠিক আছে ওয়ান্ডারফুল। সো এগুলো তোমরা ভোকাবুলারি লেগে নিয়ে দেখতে পারো, ঠিক আছে। সো এখানে কি দেখলাম যেরকম যে কি স্টুডেন্টের ক্ষেত্রে দেখলাম আই অ্যাম কি আই অ্যাম গুড, আমি ভালো আছি, বা আই অ্যাম থার্স্টি, আই অ্যাম থার্স্টি, আই অ্যাম ভেরি থার্স্টি, আমি খুব পিপাসিত, প্লিজ গিভ মি সাম ওয়াটার, প্লিজ গিভ মি সাম ওয়াটার, সো আমি খুব পিপাসিত, কিছু আমার একটু জল দাও, ঠিক আছে, বা পানি দাও, ওকে। এরপরে কি আই অ্যাম ওয়ান্ডারফুল, আই অ্যাম ওয়ান্ডারফুল, আমি খুব ভালো আছি, ঠিক আছে। তোমাকে কেউ জিজ্ঞেস করো ওর উত্তর তুমি বলে আই অ্যাম ওয়ান্ডারফুল, আমি খুব ভালোবাসি। তাহলে তোমরা দেখো এখানে যে আই অ্যাম এর সাথে শুধু আইএনজি যে ভার্বের যে আইএনজি আছে, শুধু এটা না, এটা ছাড়াও আরও অনেক কিছু হয়, যেরকম ইন্ট্রোডাকশন নেমের ক্ষেত্রে অথবা প্রফেশন বলার ক্ষেত্রে, এরপর আবার আছে স্টেট বলার ক্ষেত্রে যেরকম গুড, এরপর যে স্টেট বলার ক্ষেত্রে আই এম থার্স্টি, এরপর আই এম হাংরি, আই অ্যাম ওয়ান্ডারফুল, যেটা আর কি স্টেট বলার জন্য। তাহলে দেখো শুধু আইএনজি যে আসে সেটা এরকম না, ঠিক আছে। আইএনজির সাথে আরও আছে কি নেম আসে, প্রফেশন আছে, ওটা বলা যায়। আমরা তো ছোটো থেকে আমরা কি দেখেই যে শুধু তো আই এম এর সাথে তো শুধু আইএনজি আসে, আবার এগুলো আবার কি যে আই অ্যাম হাংরি, আই অ্যাম থার্স্টি, আই অ্যাম গুড, বা আই অ্যাম ফাইন, বা আই অ্যাম টায়ার্ড, এরপরে আবার আই অ্যাম ওয়ান্ডারফুল, এগুলো আবার কোথা থেকে আসে, ঠিক আছে। এই জন্য আমি তোমাদেরকে প্রথমে বলছি যে শুধু আই এম এর সাথে শুধু আইএনজি আসবে না, আইএনজি ছাড়া এরকম বিভিন্নভাবে আসবে, যেরকম নেম আসবে, নেম আসতে পারে, এরপর আবার প্রফেশন আসতে পারে, যেরকম আই অ্যাম আনিসুর রহমান, এখানে আমরা কিন্তু আরও একটা দিয়ে বলতে পারি যে মাই নেম ইজ আনিসুর রহমান, এটা দিয়েও বলতে পারি কিন্তু, ঠিক আছে। মাই নেম ইজ আনিসুর রহমান অথবা আই অ্যাম আনিসুর রহমান। এরপর প্রফেশন কি, যেরকম প্রফেশন কি যে আই অ্যাম আ স্টুডেন্ট অথবা আই অ্যাম শপকিপার, যেটা হয় সেটা, ঠিক আছে। এরপর স্টেটে আমরা কি দেখলাম যে স্টেটে আমরা দেখলাম কি যে স্টেটে বলতে কি আই অ্যাম গুড, অথবা তোমার অবস্থা আর কি, তুমি কোন অবস্থায় আছো, যেরকম খুব ক্লান্ত হয়ে থাকলে আই এম টায়ার্ড, আমি খুব ক্লান্ত, আই এম ভেরি টায়ার্ড। এরপর আবার যদি মানে কি এরপরে কি গুড ভালো থাকলে আই এম গুড, অথবা আবার যদি পিপাসিত এরকম হয় তাহলে আই এম কি থার্স্টি, আবার ক্ষুধার্ত হলে আই এম হাংরি, আই এম ভেরি হাংরি, প্লিজ গিভ মি ফুড, আমি খুব ক্ষুধার্ত, প্লিজ আমাকে খাবার দাও, ঠিক আছে। সো এটা দেখলাম আমরা 1 নম্বর। সো 1 নম্বর আমরা এটা দেখলাম 1 নম্বর। এখন 2 নম্বর, এখন মানে এটা তো আমার ক্ষেত্রে বললাম, এখন যদি আমার বন্ধুর ক্ষেত্রে বলি তখন আবার কীভাবে বলবো। এখন আমার যদি বন্ধুর ক্ষেত্রে বলি তখন আমার বন্ধুর ক্ষেত্রে তখন কী হবে যে হি অথবা সি, হি হি অথবা হি অথবা সি, হি অথবা সি, এরপরে অথবা আবার কি হি সি অথবা মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড, FRI END, মাই ফ্রেন্ড, ঠিক আছে। সো মাই ফ্রেন্ড কি ইজ, এখানে আমরা যেরকম দেখলাম ঠিক এটার মধ্যে 3টে হবে, ঠিক আছে 3টে হবে। সো প্রথমে আমরা কি রাখতেছি, প্রথমে আমরা কি ইন্ট্রোডাকশনটা রাখতেছি, প্রথমে আমরা ইন্ট্রোডাকশনটা রাখতেছি, প্রথমে আমরা ইন্ট্রোডাকশনটা রাখতেছি। সো মানে এগুলো যে তোমার একজন বন্ধু আছে, তুমি একে ইন্ট্রোডাকশন মানে ইন্ট্রোডাকশন আর কি করাইতেছো, তোমার আরও অনেক বন্ধু আছে ওদের মাঝে দেখাই ইন্ট্রোডাকশন করাইতেছো, যে কী বলতেছে যে হি ইজ, ইন্ট্রোডাকশন করতেছে, হি ইজ কোথায় ইয়ে লিখে দিচ্ছে, ঠিক আছে। তো সো ইন্ট্রোডাকশনটা আমরা কি করাইতেছি যে হি ইজ আবদুল্লাহ বা হি ইজ ওবায়দুল্লাহ, এরকমভাবে আমরা কি ইন্ট্রোডাকশন করাই, ঠিক আছে। সো ইন্ট্রোডাকশন যেরকম মনে করো যে এখানে তোমার বন্ধু এখানে এসেছে, সো একজন নতুন একজন তোমার বন্ধু অনেক দিন পর এখানে এসেছে, তুমি এখানে তোমার তুমি যাদের সাথে কাজ করতেছো ওদেরকে দেখাই দিতেছো ও আসছে, এখন ওকে ইন্ট্রোডাকশন দেওয়া, তুমি ওকে কি ইন্ট্রোডাকশন এদের সামনে দেওয়া হইতেছো। তো এখন কীভাবে তুমি ইন্ট্রোডাকশন দেখে তুমি তো জানো এর বিষয়ে সব কিছু জানো, ওর নাম এটা, ও কী করে সব কিছু তুমি ইন্ট্রোডাকশন দিতেছো যে হি ইজ আবদুল্লাহ, হি ইজ মাই ফ্রেন্ড, বা এভাবে তুমি ইন্ট্রোডাকশন দিতেছো, ইন্ট্রোডাকশন। এরপর আরেকটা হচ্ছে কি আমরা 2 নম্বরকে আইএনজি রাখি, ঠিক আছে, আইএনজি, ঠিক আছে, আইএনজি যেরকম হি ইজ, এখানে আমরা যেরকম দেখলাম আই এম, এখানে কি হি ইজ অথবা শি ইজ ইটিং, বা হি ইজ স্লিপিং, অথবা হি ইজ রাইটিং, হি ইজ কুকিং, রান্না করতেছে, ঠিক আছে। এরপরে আমরা কি দেখলাম আরেকটা হলো স্টেট, কি স্টেট, ওকে স্টেট। সো স্টেট যেরকম স্টেট বললাম যে স্টেট বললাম হি ইজ, সেম এগুলো যে আমরা দিতে চাই দিতে পারি, যেরকম হি ইজ টায়ার্ড,
টায়ার্ড, ওকে টায়ার্ড, হি ইজ টায়ার্ড, ও খুব কি ক্লান্ত, ও খুব ক্লান্ত, ঠিক আছে। সো তাহলে আমরা এখানে দেখলাম কিভাবে দেখলাম যে হি ইজ, অনেকে আছে যে আমরা তো এগুলো বুঝি না, এত বড় বড় সেন্টেন্স তো আমরা বুঝি না, আমাদের খুব কনফিউশন করতেছে, ঠিক আছে। সো কনফিউশন করতেছে, বুঝি না, তোমাদের কিছু বোঝা লাগবে না। তো আজকে আমাদের ক্লাসের অবজেক্টিভ বা উদ্দেশ্য হচ্ছে কোনটা, যে আই অ্যাম এরপর হি শি মাই ফ্রেন্ড ইজ। সো আজকের উদ্দেশ্য হচ্ছে আমার এতটুকুই, ঠিক আছে, যে আমরা আই অ্যাম দিয়ে এগুলো বলতে পারি। আই অ্যাম দিয়ে আইএনজি ফর্ম হয়, আবার ইন্ট্রোডাকশন দেওয়া যায়, নেমও বলা যায়, প্রফেশনও বলা যায়। এরপর আবার কি এখানে প্রফেশনটা লিখে দিয়ে নেই, নেম অর্থাৎ কি প্রফেশন, ওকে প্রফেশন নেম অথবা প্রফেশন, ঠিক আছে, দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের আজকে যে বোঝার বিষয় সেটা হচ্ছে কি, যে আই অ্যাম দিয়ে শুধু আইএনজি যে বলা এমনটা না, ঠিক আছে। আই অ্যাম এর সাথে নিজের নামও বলা যায়, আবার কোন অবস্থায় আমি সেটাও বলা যায়, ঠিক আছে। এরকমভাবে হি সি দিয়েও, যে এরকম হি ইজ প্র্যাকটিসিং এমন না, হি ইজ প্র্যাকটিসিং এর বিষয়টা, হি ইজ এ প্র্যাকটিসিং হবে এমন না। তো এটার সাথে আরও কিছু হয়, যেরকম হি ইজ আবদুল্লাহ, হি ইজ মাই ফ্রেন্ড, অথবা হি ইজ আবদুল্লাহ, ওর এভাবেও কিন্তু আমরা বলা যায় হি ইজ প্র্যাকটিসিং। সো হি ইজ আবদুল্লাহ, হি ইজ মাই ফ্রেন্ড, এভাবে আমরা বলি। এরপরে আমরা কি দেখলাম, সো আইএনজি হি ইজ ইটিং, হি ইজ স্লিপিং। এরপরে কি স্টেট, ইটস ওই কোন অবস্থায় আছে, ও কি ক্ষুধার্ত, না ও কি পিপাসিত, না ও খুব ক্লান্ত, ঠিক আছে। হি ইজ ভেরি টায়ার্ড, ও খুব ক্লান্ত, হি ইজ ভেরি টায়ার্ড, ও খুব ক্লান্ত, বা হি ইজ ভেরি হাংরি, ও খুব ক্ষুধার্ত, হি ইজ ভেরি থার্স্টি, ও খুব কি পিপাসিত, ঠিক আছে। ও ভালো আছে, হি ইজ গুড, ও ভালো আছে। তাহলে আমরা কি দেখলাম, যে প্রথমে আমরা কি ইন্ট্রোডাকশন দিলাম, যে ইন্ট্রোডাকশন আমার হি ইজ ইন্ট্রোডাকশন। অথবা আমরা যদি এখানে দেখি যে রনি, সো রনি ইজ, আমি ওর নাম ধরে আমি ওকে বলছি আর কি, ঠিক আছে। সো আবদুল্লাহ, হি ইজ আবদুল্লাহ, সো হি ইজ আবদুল্লাহ, অথবা আমরা এভাবে বলতে পারি হিজ নেম ইজ আবদুল্লাহ, অথবা শীতে এইভাবে বলতে পারি যে হি ইজ আবদুল্লাহ, মানে ইন্ট্রোডাকশন করাই দিয়েছে, যে ও আসছে ওখান থেকে, কোথা থেকে এসেছে, আমি অনেকগুলো বন্ধুর মধ্যে ইন্ট্রোডাকশন করাই দিয়েছি, যে ও আমার বন্ধু, ও ওখান থেকে এসেছে। হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই ফ্রেন্ড, ও আমার বন্ধু, ইন্ট্রোডাকশন দিতেছি যে হি ইজ মাই ফ্রেন্ড, ও আমার বন্ধু। সো হিজ নেম ইজ এটা, বা আবার যদি ওর প্রফেশন বলি, যে হি ইজ আ ডক্টর, ও একজন ডক্টর, অথবা হি ইজ আ ফুটবল প্লেয়ার, ও একজন ফুটবল প্লেয়ার, ঠিক আছে। আবার স্টেট তো আমরা দেখলাম যে হি ইজ রিটায়ার্ড অথবা ওয়ান্ডারফুল, কোন অবস্থা আছে এটা বলা, ঠিক আছে। সো এরপরে আছে কি, এটা আমরা দেখলাম, এটা আমরা 2 নম্বরে রাখতে পারি, ঠিক আছে, এটা আমরা 2 নম্বরে রাখতে পারি। এখন আসুন 3 নম্বরে। সো এখন 3 নম্বরে কি 3 নম্বরে আছে সেম। সো আমরা দেখলাম আই অ্যাম এর সাথে দেখলাম, এরপরে আই অ্যাম এর সাথে দেখলাম, অথবা হি সি, অথবা মাই ফ্রেন্ড ইজ দেখলাম, ঠিক আছে। এখন আসুন যে আর দিয়ে, ঠিক আছে, আর ইউ আর, সো ইউ আর, ইউ আর, সো এখানে আমরা কি ইউ আর ইন্ট্রোডাকশন, এক নম্বরে আমরা দেখলি, এক নম্বরে আমরা রাখতে ইন্ট্রোডাকশন রাখলাম, ইন্ট্রোডাকশন 2 নম্বর ইন্ট্রোডাকশন, যেরকম ইউ আর কি ইন্ট্রোডাকশন, যদি ইউ আর উবাইদুল্লাহ, বা ইউ আর আবদুল্লাহ, নেমও আমরা দিতে পারি এখানে, নেম এরপর প্রফেশন, ঠিক আছে, নেম প্রফেশন। সো এরপরে কি ইউ আর আবদুল্লাহ, ইন্ট্রোডাকশন দিতেছে, ইউ আর আবদুল্লাহ, ইউ আর কি, ইউ আর ডক্টর, ইউ আর ফুটবল প্লেয়ার। সো এখানে দেখো তোমরা বিষয়টা, এখানে যে আমি কিন্তু এইভাবে, এটা কিন্তু এইভাবে কিন্তু ব্যবহার হয় না, ঠিক আছে, এভাবে কিন্তু ব্যবহার হয় না। কিন্তু আমরা কেন প্র্যাকটিস করতেছি, এটা আমরা এই জন্য প্র্যাকটিস করতেছি, যখন আমরা কি এই কোনো কোশ্চেন বানাতে যাবো বা কাউকে প্রশ্ন করতে যাবো, তখন আমাদের কি ইজি হবে। আমরা কিন্তু কখনো এভাবে যে বলবো না যে ইউ আর আবদুল্লাহ, তুমি হচ্ছে আবদুল্লাহ, কখনো বলবো না, কিন্তু কখনো বলবো না ইউ আর আবদুল্লাহ, ইউ আর ডক্টর, ইউ আর ডক্টর, তুমি কিন্তু ডক্টর, আমি জানি, কিন্তু আমি ওকে যে কখনো এটা বলবো না যে ইউ আর ডক্টর, ঠিক আছে, কখনো বলবো না। কিন্তু আমরা এখানে কী জন্য প্র্যাকটিস করতেছি, আমরা এই জন্য প্র্যাকটিস করতেছি যাতে করে আমাদের পরবর্তী যখন কোশ্চেন বানাবো অথবা কাউকে প্রশ্ন করবো, তখন জন্য ইজি হবে। সো এই জন্য আমরা কি প্র্যাকটিস করতেছি, ঠিক আছে। সো আরেকটা কি, এরপর আইএনজি, সেম এই তিনটার মধ্যে এখানে হবে কি সেম,
আইএনজি, ঠিক আছে, আইএনজি। ইউ আর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ, তুমি স্পোকেন ইংলিশে প্র্যাকটিস করতেছো। ইউ আর রাইটিং লেটার, তুমি একটা চিঠি লিখতেছো। ইউ আর স্লিপিং, তুমি ঘুমাচ্ছ। সো ও ঘুমাচ্ছে, আমি তো ওকে যে বলবো না তুমি ঘুমাচ্ছ, ইউ আর স্লিপিং, তুমি ঘুমাচ্ছ, এভাবে বলবো না, ঠিক আছে। যদি আমরা বলি এভাবে বলতে পারি যে আর ইউ স্লিপিং, তুমি কি ঘুমাচ্ছ, প্রশ্ন করা কিন্তু, ঠিক আছে। কিন্তু ডাইরেক্ট আমরা যে এইভাবে বলবো না যে ইউ আর স্লিপিং, তুমি ঘুমাচ্ছ, এভাবে বলবো না, ঠিক আছে। তো আমরা কেন আমরা এগুলো প্র্যাকটিস করতেছি? কারণ যেরকম আমি একটু আগে বললাম যে তুমি কি ঘুমাচ্ছ, আর ইউ স্লিপিং, তুমি কি ঘুমাচ্ছ, আর ইউ স্লিপিং, তুমি কি ঘুমাচ্ছ, যখন আমরা কোশ্চেন বানাবো যে তুমি আর ইউ স্লিপিং, তুমি কি ঘুমাচ্ছ, তখন আমাদেরকে এটা কি, তখন আমাদের এটা কাজে আসবে যে আর ইউ স্লিপিং, তুমি ঘুমাচ্ছ, ঠিক আছে। এই জন্য আমরা প্রথমে এভাবে প্র্যাকটিস করবো যে ইউ আর স্লিপিং, তুমি ঘুমাচ্ছ। ইউ আর রাইটিং, তুমি লিখছো। ইউ আর কলিং, তুমি কল করতেছো। ইউ আর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ, তুমি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে। ইউ আর গোয়িং টু মার্কেট, তুমি মার্কেটে যাচ্ছ। ইউ আর কামিং, তুমি আসতেছো, ঠিক আছে। এরপরে আরেকটা কি, স্টেট, এটা একটি স্টেট, 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 ওকে, স্টেট। সো এই দেখো, প্রথমে আমরা দেখলাম, আমরা তো ছোট থেকে আমরা শুনে আসি যে শুধু আই অ্যাম এর সাথে আইএনজি ফর্মটা হয়, যে আই অ্যাম প্র্যাকটিসিং, আই অ্যাম গোয়িং, আই অ্যাম ইটিং, আই অ্যাম স্লিপিং, এটা হয়। কিন্তু আজকে দেখো আমরা দেখলাম যে এটা ছাড়াও আরও অনেক কিছু হয়, যেরকম ইন্ট্রোডাকশন দিতে গিয়ে নেম বলা হয়, আর কী কাজের মধ্যে আছে প্রফেশন যেটা আছে ওটা বলা হয়, ঠিক আছে। এরকমভাবে সবগুলোর মধ্যে দেখলাম, ঠিক আছে। সো ইউ আর আবদুল্লাহ, আমার সাথে সাথে বলার প্র্যাকটিস করো, ঠিক আছে। ইউ আর আবদুল্লাহ। তো এখন তোমরা এটা কিন্তু তেমন হয় না, কিন্তু মোস্টলি যেটা ব্যবহার হয় এই দুইটা ব্যবহার হবে, ঠিক আছে। এটা ব্যবহার হবে না, এটা ব্যবহার হবে না, কিন্তু আমাদেরকে তারপর প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। সে আমরা তো কখনো যে এইভাবে বলবো না যে ইউ আর আবদুল্লাহ, তুমি হচ্ছো আবদুল্লাহ। সো ইউ আর ফাতেমা, তুমি হচ্ছো ফাতেমা, এভাবে কিন্তু আমরা কিন্তু কখনো কি বলবো না, ঠিক আছে। ইউ আর ফাতেমা, তুমি ফাতেমা, এরকম আমরা কিন্তু কখনো বলবো না, ঠিক আছে। সো এরপর ইউ আর প্র্যাকটিসিং, ইউ আর স্লিপিং, ইউ আর কুকিং, ইউ আর রাইটিং, শুধু বলার জন্য, ঠিক আছে, প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে। আমার সাথে সাথে তোমরা বলো, ইউ আর প্র্যাকটিসিং, ইউ আর প্র্যাকটিসিং, ইউ আর প্র্যাকটিসিং, ইউ আর প্র্যাকটিসিং, ইউ আর রিডিং, ইউ আর রিডিং, ইউ আর রাইটিং, ইউ আর রাইটিং, ইউ আর রাইটিং, ইউ আর স্লিপিং, ইউ আর স্লিপিং, ইউ আর টায়ার্ড, তুমি খুব ক্লান্ত। ইউ আর টায়ার্ড, ইউ আর টায়ার্ড, তুমি খুব, ইউ আর ভেরি টায়ার্ড, তুমি খুব ক্লান্ত। ইউ আর ভেরি টায়ার্ড, তুমি খুব ক্লান্ত। সো ইউ আর ভেরি, তুমি খুব আগ্রহী টু লার্ন স্পোকেন ইংলিশ, তুমি স্পোকেন ইংলিশ শেখার জন্য খুবই আগ্রহী। ইউ আর ভেরি এক্সাইটেড। সো এক্সাইটেড, এটাও একটা ভোকাবুলারি তোমরা লিখে নিতে পারো, এক্সাইটেড, ঠিক আছে, এক্সাইটেড। এখানে তোমরা একটা বিষয় দেখো, যে আমরা এখানে দেখো যে টায়ার্ড, এরপর এক্সাইটেড, ইডি লাস্টে আসতেছে, ঠিক আছে। সো ইউ আর টায়ার্ড, ইউ আর এক্সাইটেড, তো এই ধরনের যে কথাগুলো আছে ওগুলোর সাথে কি ইডি হয়, যেরকম ইউ আর টায়ার্ড, ইউ আর এক্সাইটেড, আবার ইউ আর ইন্টারেস্টেড, এভাবে কিন্তু কিছু আছে, এগুলোর সাথে এরকমভাবে ব্যবহার হয়। সো এটা আমরা একটু পরে, যেরকম এখানে আছে এরকম নাই, ঠিক আছে। সো আই অ্যাম গুড, অথবা ইউ আর গুড, অথবা ইউ আর থার্স্টি, এগুলোর সাথে আবার ইডি নাই, কিন্তু আবার নিজেগুলো কি জন্য আসতেছে, সো এগুলো আমরা পরে যে এক্সপ্লেন করবো, ঠিক আছে। আমরা পরে আবার এই বিষয়গুলো দেখবো, ঠিক আছে। সো তাহলে আমরা দেখলাম কি, যে প্রথমে দেখলাম, প্রথমে থেকে আমরা কি দেখলাম, যে প্রথমে আমরা শুধু ভেবেছি, আমরা অনেকে আছে শুধু ভাবে যে আই এম এর সাথে শুধু আইএনজি ফর্ম আসবে, আর কিছু আসে না, ঠিক আছে। সো আজকে আমরা কি দেখলাম, যে আই এম এর সাথে আরও 3টা জিনিস কি অ্যাড করে বলতে হয় আমাদেরকে, যেরকম যে আই অ্যাম ইটিং, একটা দেখলাম আই অ্যাম প্র্যাকটিসিং, আই অ্যাম প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ, আমি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতেছি। আর এরপরে কি ইন্ট্রোডাকশন, যে আই অ্যাম আনিসুর রহমান, অথবা আই অ্যাম উমুক, বা আই অ্যাম উমুক তুমুক, এটা বললাম। এরপরে কি প্রফেশন, সে আই অ্যাম এ ডক্টর, অথবা আই অ্যাম এ টিচার, আই অ্যাম আ ফুটবল প্লেয়ার, অথবা আই অ্যাম আ ডক্টর, আই অ্যাম আ শপকিপার, ঠিক আছে, এভাবে বলবে, ঠিক আছে। এরপর আবার আই অ্যাম এ স্টোর কিপার, ঠিক আছে। এরপরে কি স্টেটের বলতে মানে তুমি কোন অবস্থায় আছো, হয়তো বা তুমি অনেক ক্ষুধার্ত আছো, তখন বলবে আই এম ভেরি হ্যাংরি, আবার যদি মানে খুব পিপাসিত হয় তখন কি বলবে, আই এম ভেরি থার্স্টি, আমি খুব পিপাসিত, আই এম ভেরি থার্স্টি, আই এম ভেরি এক্সাইটেড টু লার্ন ইংলিশ, তো আমরা এখানে দেখলাম কি আইএনজি। সো আইএনজি এখানে কয়েকটা লাগাতে যেন আইএনজি লার্নিং। সো আই এম লার্নিং, আইএনজি আই এম লার্নিং, যে কোনো কিছু হতে পারে। আই এম লার্নিং, আই এম প্র্যাকটিসিং, আই এম লার্নিং ইংলিশ টাইপিং, আমি ইংরেজি টাইপিং শিখতেছি, ঠিক আছে, এভাবে লিখতে হয়। আই এম লার্নিং দিয়ে অনেক কিছু শেখা যায়, আই এম লার্নিং দিস, আই এম লার্নিং দ্যাট, আই এম লার্নিং দিস কাইন্ড অফ ওয়ার্ক, আমি এই ধরনের এই কাজটা বা যেটা আর কি যেটা শেখা যায় ওই সময় আমরা কি লাগাইতে পারি, যেরকম আই এম লার্নিং। সো
আমি শিখতেছি, আমি শিখতেছি, আই এম লার্নিং ইংলিশ টাইপিং, আমি ইংলিশ টাইপিং শিখতেছি, ঠিক আছে। এরকমভাবে তোমরা যেটা হয় ওটা তোমরা বলতে পারো, ঠিক আছে। এরপরে কি, এরপরে হি ইজ ইন্ট্রোডাকশন দিতেছি। আমার একজন বন্ধু আছে, ওর ইন্ট্রোডাকশন আমি তো বলেছি, আবার বলতেছি, ঠিক আছে। হি ইজ আবদুল্লাহ, সো হি ইজ আবদুল্লাহ, হিজ অথবা হিজ নেম ইজ আবদুল্লাহ, দুইভাবে বলা যায়। যেহেতু এটা আছে শুধু এভাবে বলো তোমরা যে হি ইজ আবদুল্লাহ, হি ইজ আবদুল্লাহ, হি ইজ মাই ফ্রেন্ড, হিজ নেম ইজ আবদুল্লাহ, অথবা হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ আবদুল্লাহ। কেমন জানি শোনা যায়, ঠিক আছে। শুধু এইভাবে বলো যে হি ইজ আবদুল্লাহ, মানে ও আমার বন্ধু, ও এখান থেকে, ও দিক থেকে বা এখান থেকে এসেছে, ও নতুন এখানে এসেছে। সো হি হি ইজ আবদুল্লাহ, হি ইজ মাই ফ্রেন্ড, হি কেম ফ্রম দ্য ঢাকা জাস্ট সাম টাইম এগো। সো এবার আমরা বলতে পারি, ঠিক আছে। সো মানে শুধু ইন্ট্রোডাকশন করে দিতেছি, ঠিক আছে। সো হি ইজ আবদুল্লাহ, হি হি হ্যাজ কাম হেয়ার জাস্ট নাও, ও এই মুহূর্তে এখানে আসলো আর কি, ঠিক আছে। সো আমি বলে দিতেছি এইভাবে আর কি ইন্ট্রোডাকশন। সো বললাম, এরপরে কি প্রফেশন, ও কী করে, প্রফেশন ওর কি। সো হি ইজ এ স্টুডেন্ট, ও একজন ছাত্র, হি ইজ এ স্টুডেন্ট, ও একজন ছাত্র, অথবা হি ইজ এ ডক্টর, ও একজন ডক্টর। এরপরে কি আইএনজি, সো হি ইজ স্লিপিং, ও ঘুমাচ্ছে, হি ইজ কামিং, ও আসতেছে, হি ইজ গোয়িং, ও যাচ্ছে, হি ইজ রাইটিং, ও লিখছে। এরপরে কি স্টেট, এরপরে কি মাই ফ্রেন্ড, সো মাই ফ্রেন্ড ইজ কি টায়ার্ড, আমার বন্ধু কি খুব ক্লান্ত, মাই ফ্রেন্ড ইজ টায়ার্ড, আমার বন্ধু ক্লান্ত। মাই ফ্রেন্ড ইজ এক্সাইটেড টু লার্ন ইংলিশ, আমার বন্ধু খুবই আগ্রহী ইংলিশ শেখার জন্য, ঠিক আছে। এরপর আরেকটা কি দেখলাম, আরেকটা, অথবা আমরা এটা বলতে পারি হি ইজ মাই ফ্রেন্ড ইজ ভেরি ওয়ান্ডারফুল, ও খুব খুব ভালো আছে, ঠিক আছে। এরপরে নিচে যেটা দেখলে মনে হচ্ছে কি, যে ইউ আর যে তোমার নাম, ইউ আর অমুক, বা ইউ আর আবদুল্লাহ, ইউ আর উবাইদুল্লাহ, ইউ আর বা কি আবু বকর যদি বলেন, ঠিক আছে। তারপর বলতেছি, এরপরে কি ইউ আর প্র্যাকটিসিং, ইউ আর রাইটিং লেটার, তুমি একটা চিঠি লিখতেছো, ইউ আর স্লিপিং, তুমি ঘুমাচ্ছো। এরপরে কি স্টেট, সো ইউ আর এক্সাইটেড, সো ইউ আর ভেরি এক্সাইটেড টু লার্ন সামথিং, তুমি কিছু শেখার জন্য খুবই আগ্রহ। সো ইউ আর ভেরি টায়ার্ড, তুমি খুব ক্লান্ত, ঠিক আছে। দেখলাম, ঠিক আছে। এখন এখান থেকে তোমাদের যেটা আজকের হোমওয়ার্ক তোমাদের হচ্ছে, হোমওয়ার্ক যে এই যে আই এম দিয়ে শুধু কি পাঁচটা বানাবে, যেরকম পাঁচটা বানাবে, যেরকম এখানে লেগে আই অ্যাম তোমার নাম, আই অ্যাম আনিসুর তোমার নাম যেটা হয় ওটা দেখবে আই অ্যাম অমুক, ঠিক আছে। এরপরে তুমি কি প্রফেশন, তুমি ছাত্র নাকি ওটা লিখবে, যে আই অ্যাম আ স্টুডেন্ট, অথবা আই অ্যাম আ ডক্টর, অথবা আই অ্যাম আ লয়ার, যেটা হয় আর কি ওটা লিখবে। এরপরে কি স্টেট, আই অ্যাম টায়ার্ড, অথবা এক্সাইটেড, আই এম ওয়ান্ডারফুল, আই এম গুড, আই এম থার্স্টি, যেটা হয় ওটা লিখে দিবে, ঠিক আছে। এখান থেকে পাঁচটা বানাবে। এরপরে এখানে আছে হিজ, তোমার বন্ধুর ক্ষেত্রে বা অন্য কারোর ক্ষেত্রে হবে, ঠিক আছে। থার্ড পার্সেন্ট যারা আছে, থার্ড পার্সেন্টের সাথে কী হবে, ইজ হবে। তো থার্ড পার্সেন্ট দিয়ে এরকমভাবে পাঁচটা বানাবে, যে হি ইজ আবদুল্লাহ, ও হচ্ছে আবদুল্লাহ, হি ইজ আবদুল্লাহ, ও হচ্ছে আবদুল্লাহ, হি ইজ আ ডক্টর, ও একজন ডাক্তার, হি ইজ আ ফুটবল প্লেয়ার, একজন ফুটবল প্লেয়ার, ঠিক আছে। এরপরে কি মাই ফ্রেন্ড, সো মাই ফ্রেন্ড ইজ মাই ফ্রেন্ড ইজ আ ডক্টর, আমার বন্ধু একজন ডক্টর। সো মাই ফ্রেন্ড ইজ ভেরি এক্সাইটেড, আমার বন্ধু খুবই আগ্রহ। সো এখান থেকে পাঁচটা বানাবে। এরপরে এখান থেকেও তোমরা পাঁচটা বানাবে, যে ইউ আর ডক্টর, তুমি একজন ডক্টর, অথবা ইউ আর লয়ার, ঠিক আছে, অথবা ইউ আর ফুটবল প্লেয়ার, ইউ আর কি শপকিপার, ইউ আর কি স্টোর কিপার, যেটা হয়, ঠিক আছে। এখান থেকেও তোমার পাঁচটা লাগাবে। সো আইএনজিটা কি, যে আই এম ইটিং, আই এম স্লিপিং, ঠিক আছে। মোট কথা হচ্ছে যে তোমরা এখান থেকে পাঁচটা বানাবে সেন্টেন্স, এখান থেকে পাঁচটা, এখান থেকে পাঁচটা বানাবে সেন্টেন্স, ঠিক আছে। সো আজকে তোমরা যদিও কোনো কিছু না বোঝো, তোমরা শুধু আজকে যে টপিকটা ছিল, যে আমরা কোনো মনে করো যে কিছু তোমরা এখান থেকে বোঝো নাই, শুধু একটা জিনিস মাথা রাখো, যে আমরা আই এম দিয়ে শুধু আই এম গোয়িং, আই এম ইটিং, আই এম স্লিপিং, শুধু আমরা এতটুকু আই এম দিয়ে হয় না, এছাড়াও আরও দুইটা হয়। সো আই এম ইটিং এটার সাথে আরও দুইটা হয়, কি একটা ইন্ট্রোডাকশন বা নাম অথবা প্রফেশনও বলা যায়। এরপরে আরেকটা কি স্টেট, মানে কোন অবস্থায় সেটাও বলা যায়, ঠিক আছে। সেমভাবে নাম ইন্ট্রোডাকশন, এরপরে আইএনজি ফর্ম দিয়ে, এরপরে স্টেট, এরপরে সেম নাম অথবা আইএনজি ফর্ম দিয়ে স্টেট, এইভাবে এই মতলব মানে আই এম দিয়ে তিনটা, এরপর ইজ দিয়েও এরকমভাবে তিনটে হয়, আবার আর দিয়ে এরকমভাবে কি তিনটে জিনিস বলা যায়। শুধু এটাই মাথায় মনে রাখো। আর যারা এখান থেকে পারো তোমরা কমপক্ষে এখান থেকে পাঁচটা অবশ্যই তো পারা কথা, কারণ যে আই অ্যাম রাইটিং, আই অ্যাম স্লিপিং, এখান থেকে পাঁচটা, এখান থেকে পাঁচটা, এখান থেকে পাঁচটা। আজকে আমাদের ক্লাসের মেইন টপিক বা উদ্দেশ্য ছিল যে আই অ্যাম, হি ইজ, শি ইজ, মাই ফ্রেন্ড ইজ, আবদুল্লাহ ইজ, বা যেটা হয়। এরপরে ইউ আর,
বারবার তোমরা বলার প্র্যাকটিস করবে, ঠিক আছে? সো আই অ্যাম, আই অ্যাম, আই অ্যাম, আই অ্যাম, আই অ্যাম, হি ইজ, শি ইজ, শি ইজ, শি ইজ, মাই ফ্রেন্ড ইজ, মাই ফ্রেন্ড ইজ, মাই ফ্রেন্ড ইজ, মাই ফ্রেন্ড ইজ। সো ইউ আর, ইউ আর, ইউ আর। সো এগুলো তোমরা বারবার কি বলার প্র্যাকটিস করবে। আজকে ক্লাসের টপিক আমাদের শুধু এতটুকুই ছিল, ঠিক আছে? এতটুকুই ছিল যে এতটুকুই ছিল। আই অ্যাম দিয়ে আমরা এই তিনটে করে জিনিস বলা যায়, এরপরে ইজ দিয়েও ভাবে এইভাবে তিনটে বলা যায়, ইউ আর দিয়ে এভাবে এই কি তিনটে বলা যায়। আজকের টপিক আমাদের এটাই ছিল। তাহলে অবশ্যই তোমরা আজকের যে ভিডিওটা বা আজকের যে ক্লাসটা, এখান থেকে তোমরা মিনিমাম 15টা সেন্টেন্স বানাবে। এখান থেকে 5টা, এখান থেকে 5টা। আইএনজি দিয়ে বানাবে, জয়টা হয় ওটা বানাবে। এরপরে ইন্ট্রোডাকশন তোমার নাম দিয়ে, এখান থেকে তো নাম বলা, নাম, এরপর প্রফেশন যেটা ওইটা দিয়ে স্টার্ট দিয়ে কটা বানাবে। এরকমভাবে সব জায়গার মধ্যে থেকেই তোমরা 5টা করে তোমাদের 3 5 15টা সেন্টেন্স বানাবে, ঠিক আছে? সো আজকের আমাদের ক্লাসের টপিক ছিল কি, যে এইটা, ঠিক আছে? আই অ্যাম, আমার সাথে লাস্ট 1 মিনিট 2 মিনিট প্র্যাকটিস করি। আই অ্যাম, আই অ্যাম, আই অ্যাম, আই অ্যাম, আই অ্যাম, I am. He is, she is, she is. My friend is, my friend is. এরপর you are, ঠিক আছে? তাহলে আজকে যে ক্লাসের যে বিষয়টা ছিল, আশা করি তোমরা সবাই এই বিষয়টা খুব ক্লিয়ার হয়ে গেছো। সবাই ভালো থাকবেন। তাহলে দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।